নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া সাল্লিমু আলা রাসূলিল কারীম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। সবাই পরীক্ষার জন্য দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আজকের আয়োজন। আমি প্রথম অধ্যায় থেকে বাছাইকৃত বহু নির্বাচনী প্রশ্ন এই ভিডিওতে সংযোজন করেছি এবং ধারাবাহিকভাবে বোর্ড কর্তৃক প্রশ্নের প্যাটার্ন অনুসরণ করে প্রত্যেকটি বিষয়ের উপর প্রশ্ন তৈরি করা হবে। আপনারা সাথে থাকবেন। বিশেষ করে এই চ্যানেলে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিতের উপর বিশেষ টিউটোরিয়াল তৈরি করা হবে। পাশাপাশি বিকল্প প্রশ্ন তৈরি করে আপনাদের প্র্যাকটিসের জন্য দেওয়া হবে। আপনারা প্র্যাকটিস করে আমার কমেন্ট বক্সে সেটার উত্তর স্ক্রিনশট করে দিতে পারবেন। কোনো ভুল ভ্রান্ত হয়ে থাকলে আমি সেটা সংশোধন করে দিতে পারবো। এটা আপনাদের অনেক উপকার হবে আশা করি। আর কথা নয়, শুরু করা যাক। ইসলামী পরিভাষায় আকায়েদ শব্দটি কি বোঝায়? ক. ঐতিহাসিক ঘটনা, খ. বিশ্বাস, গ. আচার অনুষ্ঠান, ঘ. নৈতিকতা। উত্তর খ. বিশ্বাস। নিচের কোনটি ইসলামী আকীদার 7টি মৌলিক বিশ্বাসের মধ্যে অন্তর্ভুক্ত নয়? ক. আল্লাহর প্রতি বিশ্বাস, খ. নবীদের প্রতি বিশ্বাস, গ. মৃত্যুর পর পুনর্জন্মের প্রতি বিশ্বাস, ঘ. ইসলামের 5টি স্তম্ভের প্রতি বিশ্বাস। উত্তর গ. ইসলামের 5টি স্তম্ভের প্রতি বিশ্বাস। সূরা আল ইখলাসে আল্লাহর মূল গুণ কি বলা হয়েছে? ক. তিনি চিরন্তন এবং অনন্ত, খ. তিনি একক এবং অবিভাজ্য, গ. তিনি সবকিছুর স্রষ্টা, ঘ. তার অনেক সুন্দর নাম আছে। উত্তর খ. তিনি একক এবং অবিভাজ্য। নিচের কোন আয়াত আল্লাহর একমাত্র উপাস্য হওয়ার বিষয়টি উল্লিখিত করে? ক. সূরা আল ইখলাস আয়াত 1 থেকে 4, খ. সূরা তহা আয়াত 14, গ. সূরা আল মাইদা আয়াত 17, ঘ. সূরা আল আরাফ আয়াত 180। উত্তর খ. সূরা তহা আয়াত 14। নিচের কোন গুণ আল্লাহকে বর্ণনা করতে ব্যবহৃত হয়নি? ক. সর্বশ্রোতা, খ. সর্বদৃষ্টি, গ. সর্বশক্তিমান, ঘ. সর্বাধিক দাবিদার। উত্তর ঘ. সর্বাধিক দাবিদার। আল খালিক নামের অর্থ কি? ক. রক্ষক, খ. স্রষ্টা, গ. ক্ষমাশীল, গ. পাহাড়ক। উত্তর স্রষ্টা। আল মালিক নাম আল্লাহ সম্পর্কে কি বোঝায়? ক. ক্ষমাশীল, খ. প্রদানকারী, গ. মালিক এবং রাজা, ঘ. চিকিৎসক। উত্তর গ. মালিক এবং রাজা। আল গাফফার নামের দ্বারা কোন গুণ বোঝানো হয়? ক. স্রষ্টা, খ. মালিক, গ. খুবই ক্ষমাশীল, ঘ. সবকিছু জানেন। উত্তর গ. খুবই ক্ষমাশীল। আল খবীর নামের দ্বারা কি বোঝানো হয়? ক. সর্বজ্ঞ, খ. প্রদানকারী, গ. রক্ষক, ঘ. রিজিক প্রদানকারী। উত্তর ক. সর্বজ্ঞ। টেক্সট অনুযায়ী আল্লাহর বিশ্বাসের সারমর্ম কি? ক. আল্লাহকে একটি ঐতিহাসিক চরিত্র হিসেবে স্বীকার করা, খ. আল্লাহর অস্তিত্বের স্বীকৃতি প্রদান এবং একমাত্র তাকেই ইবাদত করা, গ. নবীদের জীবন অধ্যয়ন করা, ঘ. ধর্মীয় আচার অনুষ্ঠান অনুসরণ করা। উত্তর খ. আল্লাহর অস্তিত্বের স্বীকৃতি প্রদান করা এবং তারই ইবাদত করা। যে গুণ আল্লাহ কখনো নিদ্রা বা অলসতা অনুভব করেন না, তা কোন গুণ? ক. সর্বজ্ঞ, খ. সর্বশক্তিমান, গ. চিরন্তন, গ. স্বনির্ভর। উত্তর ঘ. স্বনির্ভর। আল্লাহকে একমাত্র ইবাদতের যোগ্য এর অর্থ কি? ক. একাধিক দেবতার প্রতি বিশ্বাস করা, খ. আল্লাহকে একটি ঐতিহাসিক চরিত্র হিসেবে স্বীকার করা, গ. একমাত্র আল্লাহর ইবাদত করা এবং কোনো সঙ্গী না রাখা, ঘ. বিভিন্ন ধর্মের শিক্ষা অনুসরণ করা। উত্তর গ. একমাত্র আল্লাহর ইবাদত করা এবং কোনো সঙ্গী না রাখা।
আল খালিক নাম দ্বারা কোন গুণ প্রকাশিত হয়? ক স্রষ্টা, খ রক্ষক, গ প্রদানকারী, ঘ রক্ষক। উত্তর ক স্রষ্টা। আল মালিক নামের দ্বারা আল্লাহর কোন গুণ উল্লেখ করা হয়েছে? ক ক্ষমা, খ সার্বভৌমত্ব এবং মালিকানা, গ জ্ঞান, ঘ দিক নির্দেশনা। উত্তর খ সার্বভৌমত্ব এবং মালিকানা। আল গফফার নাম দ্বারা কোন গুণ বোঝানো হয়েছে? ক স্রষ্টা, খ ক্ষমাশীল, গ জ্ঞানী, ঘ রক্ষক। উত্তর খ ক্ষমাশীল। আল মুহাইমিন নামের দ্বারা আল্লাহর কোন গুণ বোঝানো হয়? ক ক্ষমা, খ সৃষ্টিকর্তা, গ রক্ষা এবং সংরক্ষণ, ঘ সার্বভৌমত্ব। উত্তর গ রক্ষা এবং সংরক্ষণ। নিচের কোন আয়াতে আল্লাহর সৃষ্টির নিখুঁততা এবং দুঃহীনতা বর্ণনা করা হয়েছে? ক সূরা আল কাহফ আয়াত 109, সূরা আস-সাজদা আয়াত 7, গ সূরা আন-নূর আয়াত 45, ঘ সূরা আজ-জুমার আয়াত 53। উত্তর খ সূরা আস-সাজদা আয়াত 7। আল খবীর নামের দ্বারা আল্লাহর কোন গুণ বোঝানো হয়েছে? ক তিনি সবকিছু দেখেন এবং শুনেন, খ তিনি সবকিছু জানেন দৃশ্যমান এবং অদৃশ্য, গ তিনি রিজিক প্রদানকারী, ঘ তিনি সকল কার্যকলাপের বিচারক। উত্তর খ তিনি সবকিছু জানেন দৃশ্যমান এবং অদৃশ্য। আল মুহাইমিন নামের দ্বারা কোন গুণ বোঝানো হয়? ক ক্ষমা, খ সৃষ্টিকর্তা, গ শান্তি প্রদানকারী, ঘ রক্ষক। উত্তর গ শান্তি প্রদানকারী। আল খালিক নামের দ্বারা আল্লাহর সৃষ্টির ক্ষমতা কিভাবে প্রকাশিত হয়? ক তিনি পূর্বের উদাহরণ থেকে সৃজন করেন, খ তিনি অনুরোধের ভিত্তিতে সৃজন করেন, গ তিনি পূর্ববর্তী নমুনা ছাড়াই সৃজন করেন, গ তিনি মধ্যস্থকারীর মাধ্যমে সৃজন করেন, গ তিনি পূর্ববর্তী নমুনা ছাড়াই সৃজন করেন। আল মুহাইমিন নামের দ্বারা আল্লাহর কোন গুণ বোঝানো হয়েছে? ক ক্ষমা প্রদান, খ সৃষ্টিকর্তা, গ রক্ষা এবং দান, ঘ মালিকানা। উত্তর গ রক্ষা এবং দান। আল মালিক নামের দ্বারা আল্লাহর কোন গুণ প্রকাশিত হয়? ক ক্ষমা, খ সবকিছুর কর্তৃত্ব এবং নিয়ন্ত্রণ, গ চিরন্তন অস্তিত্ব, ঘ রিজিক প্রদান। উত্তর খ সবকিছুর কর্তৃত্ব এবং নিয়ন্ত্রণ। মালাইকা শব্দের ইংরেজি অর্থ কি? এ নবী, বি ফেরেশতা, সি দৈত্য, ডি মানুষ, বি ফেরেশতা। গ্রন্থ অনুযায়ী ফেরেশতাদের প্রধান বৈশিষ্ট্য কি? এ তারা আলো নূর থেকে তৈরি, নূর থেকে তাদের সৃষ্টি, বি তারা নিয়মিতভাবে খায় ও ঘুমায়, সি তাদের নিজস্ব মতামত ও সময়সূচি থাকে, ডি তারা পুরুষ বা মহিলা নয়। এ তারা আলো অর্থাৎ নূর থেকে তৈরি। কোন ফেরেশতাকে ফেরেশতাদের নেতা বলা হয় এবং আল্লাহর বার্তা নবীদের কাছে পৌঁছে দেন? এ মিকাল আলাইহিস সালাম, বি ইসরাফিল আলাইহিস সালাম, সি জিবরাইল আলাইহিস সালাম, ডি আজরাইল আলাইহিস সালাম। উত্তর সি জিবরাইল আলাইহিস সালাম। মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব কি? এ কিয়ামতের দিনে সিংহা বাজানো, বি জীবদের শরীর থেকে আত্মা বের করা, সি বৃষ্টি প্রদান, উদ্ভিদ বৃদ্ধি এবং জীবনের রুজি বিতরণ করা, ডি আকাশ ও নরকের পাহারা দেওয়া। উত্তর সি বৃষ্টি প্রদান, উদ্ভিদ বৃদ্ধি এবং জীবনের রুজি বিতরণ করা। কোন ফেরেশতাকে মৃত্যু ফেরেশতা বলা হয়? এ জিবরাইল আলাইহিস সালাম, বি মিকাইল আলাইহিস সালাম, সি ইসরাফিল আলাইহিস সালাম, ডি আজরাইল আলাইহিস সালাম। উত্তর ডি আজরাইল আলাইহিস সালাম। কিরামান ও কাতিবিন ফেরেশতাদের ভূমিকা কি? এ জীবনের রুজি প্রদান করা, বি কিয়ামতের দিনে সিংহা বাজানো, সি মানুষের কাজকর্ম লিপিবদ্ধকরণ, ডি পাহাড়গুলি রক্ষা করা। উত্তর সি মানুষের কাজকর্ম লিপিবদ্ধ করা। গ্রন্থ অনুযায়ী আকাশ ও নরকের পাহারা দেওয়া ফেরেশতাদের প্রধান ভূমিকা কি? এ জীবনের রুজি প্রদান করা, বি বৃষ্টি প্রদান করা, সি আকাশ ও নরকের পাহারা দেওয়া, ডি মানুষের সুরক্ষা করা। উত্তর সি আকাশ ও নরকের পাহারা দেওয়া।
কোরআনে কতটি প্রধান কিতাব উল্লেখ করা হয়েছে? এ 2টি, বি 3টি, সি 4টি, ডি 5টি। উত্তর সি 4টি। পূর্ববর্তী স্বর্গীয় বইগুলোর সাথে আল কোরআনের সম্পর্ক কি? এটি পূর্ববর্তী কিতাবগুলো প্রত্যাখ্যান করে। বি এটি সমস্ত পূর্ববর্তী কিতাবগুলোর সারসংক্ষেপ। সি এটি পূর্ববর্তী কিতাবগুলোর নতুন আইন যোগ করে। ডি এটি পূর্ববর্তী কিতাবগুলোর সাথে সম্পর্কহীন। উত্তর বি এটি সমস্ত পূর্ববর্তী কিতাবগুলোর সারসংক্ষেপ। গ্রন্থ অনুযায়ী পূর্ববর্তী কিতাবগুলোর মূল ভূমিকা কি? এ এগুলিকে আল কোরআনের সাথে অনুসরণ করা উচিত। বি আল কোরআনের আবির্ভাবের সাথে পূর্ববর্তী কিতাবগুলি বাতিল হয়েছে। সি পূর্ববর্তী কিতাবগুলোকে এখনও পালন করা আবশ্যক। ডি পূর্ববর্তী কিতাবগুলি আল কোরআনের মতোই আইন রয়েছে। উত্তর বি আল কোরআনের আবির্ভাবের সাথে পূর্ববর্তী কিতাবগুলি বাতিল হয়েছে। গ্রন্থ অনুযায়ী কতটি সহিফা প্রকাশিত হয়েছে বলে মনে করা হয়? এ 50, বি 100, সি 104, ডি 120। উত্তর বি 100। কোন ফেরেশতাকে কিয়ামতের দিনে সিংহা বাজানোর দায়িত্ব দেওয়া হয়? এ জিব্রাইল আলাইহিস সালাম, বি মিকাইল আলাইহিস সালাম, সি ইসরাফিল আলাইহিস সালাম, ডি আজরাইল আলাইহিস সালাম।